টাকা পয়সা দিয়ে আমরা সংসার চালাই। বেমারও নাই, ধরনের মরার মানুষ নাই, যে আমি উচ্চ বিচার চাই, আপনারা বিচার করবেন। কিচ্ছু না, ওই মাদ্রাসা যাইতে পড়ানি, তার মাছ মারতো, মাছ মারার পানি দিয়ে পড়াইছে। আর কইছে না আমারে পড়াইও না, ও পড়াইও না, কইতো তাই যাওয়াত আসলা, যাওয়ার পথে পিছে দিয়ে কুফাইছে পয়লা, কুফাইতো পড়ি গেছো বেলে, পড়তে বেলে উঠিস, নাহলে উঠতেও সামনে দিয়ে আর টান মারি সারা বোর ফেলাইছে। আমার বাসার নিচে আর কি, আমি একটু উপরে থাকি, তাইলে এখান থেকে তারা চাকরি দিয়ে ফাড়াই উড়ে নেই, বড় বার করিয়া একবারে অবস্থা খারাপ করে দিয়েছে। তাই ওলা বোর হাতু ফেটু ধরিয়া গিয়া আমার বাসার নিচে একজন রাত দিভাবে ডাকলাম। বাদে আমি আইয়া মেঘদের আমি দেখলাম যে আমার ফুয়া চেষ্টা করে তুলতো, এত বড় মানুষ আছে ডুবাইছে চেষ্টা করে, আমি দেখিয়াও আমি আর ফিসি দিছাইছি না, আমি দৌড়তে দৌড়তে নিচে উলট করে খাইয়া করতে করিয়া তাই আমি তুলতাম। এখন তাই না আমার ইশারা দিয়ে দেখাই গেছে মানে বর মারাই গেছে, এখন তো আমি বর দেখিয়া তো তাই আর উঠাইতাম পারলাম না, ওলা তাই সিট করে রাখছি। আমার ভাইকে হত্যা করে এটার নিগুড় তথ্য সংগ্রহ করে নিরপেক্ষভাবে যদি আমার ভাইয়ের কোনো বিচার দুনিয়ার থাকে, আমরা পূর্ণাঙ্গ একটা বিচার চাই। গতকাল আগামীকাল আর কি যে ছেলেটা নয়, যে ছেলেটা কোনো করছে আমার বাবারে, ওই সময় আমার ছোট ভাইকে পড়াশোনা আসলো আর কি, তার তো সামনে আর কি দাখিল পরীক্ষা আর কি, টেনের পরীক্ষা আর কি, সামনে বোর্ড পরীক্ষা আর কি, মানে সে পড়াশোনা পাস আসলো। তখন আমার বাবা হয়েছিল না তুমি তারা ডাকিয়া নাও ওখানে, ওখানে পড়াশোনা করতো, তখন যেমন তার এখানে ডাকিয়া নাও। তখন ওই দিন নয়ন ছেলেটা তখন বাবার লগে একটু তর্কাতর্কি করছে, তখন আমার বাবা কোথাও করছে তুই তর্কাতর্কি করছ না আমার লগে, জল লাগে না, ফুফা লাগে, যে ছেলেটা কোন করছে ফুফা লাগে তার, আর বাঘ নালা খানা কেটে তখন ওই ছেলেটা তর্ক হরিয়া চলে গেছে। তখন আজকে সকালকে আমার বাবা মাসা দিরা, আমার বাবা ডাক্তার দেখেন মাসা পারেন্টে, তাই মাসা দিরা মেয়ের মধ্যে যাইরা মাসা তাকে দিরা ছাত্রী দিয়ে যাই রাখি। তখন ওই ছেলেটা ফিসে দিয়ে ইয়া চাকুলিয়া মামায় দেখছেন চাকুলিয়া যা রাখি। তখন ওই ছেলেটা 10-12টা ফিসি দিয়ে ফিসি দিয়ে মারছে, 10-12টা কি ফিসি দিয়ে স্টেপ মারছে আর কি, চাকু দিয়ে মারছে ফিসি দিয়ে। তখন একজন মানুষের তো মারলে চাকরি মারলে তো সাথে সাথে পরে যাব, সাথে পরে যাব। তখন পরে গেছে সাথে সাথে, তখন ওখানে বুকুত মারছে একটা, ও সাইডে মারছে, মারিয়ে বাদ পেটে বড় খাচ্ছে। তখন আমরা এই উপযুক্ত আমরা বিচার চাই, ফাঁসি চাই। আমার বাবার টাকা পয়সা দিয়ে আমরা সংসার চালাই। আমি অত্যন্ত মর্মাহত, আমি বলার বাসা হারাই গেছি। উনি দীর্ঘদিন আমার সাথে সহকারী পোস্টে, আমি একটা মাদ্রাসার সুপার সহকারী পোস্টে ছিলেন, যে দীর্ঘ 4টা বছর ছিলেন। 4 বছরের ভিতরে আমি উপস্থিত ছাড়ার সামনে আল্লাহর সাক্ষী রাখতে বলি, আর কোনোদিন উনি আমার স্টাফের সাথে বা আমার সাথে কোনো দুর্ব্যবহার ওনার লোকে ওনার কাছে পাইছি না। আমি সোনানুক একটা মসজিদ থাকি, আমি আইয়ে শুনছি যে অতটুকু গতকালকে রাত্রে আমার যে ফোন করছে সেও আমার চাচতো ভাই আলামিন মিয়ার ফোয়া নয়ন আহমদ, সে গতকালকে রাত্রে না কোন দিন উনি আইসে আইয়া সাইমা ডাকছে, সাইমা ডেকে তার ব্যক্তির ছোটো ছেলে ডাকার কারণে লেগে তারা হয়তো কোনো যাইতো, আর ফুফায় দিছুন না সেখানে তার দাখিল পরীক্ষার সামনে পড়ালেখা করতো, ও দিছুন না কোদা মারছুন, ওই লেগে মূল উৎস অতটুকু আমরা জানি। বাকি গেলে যদি কিছু থাকিয়া দেখে বাকি গেলাম ডাকুইতে পারি না বা শুনছেন আগে বিগত খরাপ গেছলা কি তাই তো কুদাম মারছো একটা স্বাভাবিক একটা কুদাম মারছো না, তুই তার এখানে পড়াশোনা ডিস্টার্ব দিয়ে যায়, ও তো আমার কারণে হে প্রতিযোগিতা নিয়েছে। আমার বাবার টাকা বাজাতে আমরা সব কিছু সামনে আমি কি আমার জামাই বেমারও নাই, ধরনের মরার মানুষ নাই, সারা বর কাটিয়া বালাই দিল কি লাগো ওর পানি ছিটা লাগে, কিন্তু লোকে কোনোদিন কাজা দরবার প্রতিবাদ কেউ লোক কোনোদিন কোনো জোর করছে না। সব সময় যাইতা রাস্তাঘাটে বাইলে মাতাইতা সালামাল কি করতা,
তারে ধরতে হইব আমরা তারে আমরা মানছি আমার দরকার এরে দ্রুত ধরিয়া এরে ফাঁসি দেব আমরা ফাঁসির আদেশ আমরা কতই আমরা পারবে আমার ননন যাইতো কই এই তিনটা বাচ্চা লইয়া যাইতো কই আমার ননদে দোষ করছে কিতা ননদে মাইয়া দোষ করছে কিতা ও তো কোনদিনও খেয়ে ওর ক্ষতি করছে না সব সময় পালাই যাইছে আমার কেন করতে হইলো আমি অত কষ্ট করি সংসারটা জুড়াইয়া আনছি